এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এই কয়টা টাকা আমার স্যালারি? এখানে কয়টা টাকা? বেশি টাকা না, অল্প কয়টা টাকা? এখানে এই অল্প কয়টা টাকা, এই টাকাটার আমি 3 থেকে 4 ভাগ করতে হবে। কারণ হইলো এই টাকাটা আমার 4 জায়গায় যাবে। প্রথমত দিতে হবে আমার মার জন্য, আমার প্রাণপ্রিয় মা, তাকে দিতে হবে। তারপর দিতে হবে আমার স্ত্রী সন্তানের জন্য, স্ত্রী সন্তান যারা আমার ভবিষ্যৎ। তারপর আমি যে এই দেশে থাকবো 1 মাস, আমার খানা খরচ, আবার সামনে মাস বেতন পাওয়া পর্যন্ত আমার চলতে হবে। এই দেশের জন্য আমাকে রাখতে হবে মিনিমাম 500 দিরহাম। এই দেশে একটা মানুষ চলতে গেলে 500 দিরহাম লাগে, আর কমে হয় না। তার নিজের জন্য অবশিষ্ট কয় টাকা থাকবে? মাকে দেব, স্ত্রী সন্তানকে দেব, আমি নিজে রাখবো এই কয়টা টাকা থেকে। নিজে রাখার পর মানে এই দেশে চলার জন্য, তারপর ভবিষ্যতের জন্য আমার এখানে কয় টাকা থাকবে? কোনো টাকা থাকে না। তো আমরা প্রবাসীরা এরকম মাসের পর মাস, বছরের পর বছর টাকা ইনকাম করি, পরিবারকে দিয়ে যাই, কিন্তু আমরা টাকা রাখতে পারি না। যখন আমরা শেষ করি বিদেশ শেষ করে যখন আমরা দেশে যাই, তখন গিয়ে আমাদের কাছে কিছু থাকে না, আমরা হয়ে যাই জিরো। তখন আমরা হয়ে যাই যা আমরা যাদের কাছে টাকা দিছি, আত্মীয় স্বজন, মা বাবা, বউ বাচ্চা, তাদের কাছে হয়ে যায় আমরা বোঝা। আমরা প্রবাসীরা হয়ে যায় বোঝা। আপনি যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা স্যালারি যত টাকাই পান, কিছু টাকা নিজের ভবিষ্যতের জন্য, কিছু টাকা নিজের জন্য, দেশে গিয়ে যেন কিছু করতে পারেন, নিজের জন্য কিছু অ্যাকাউন্টে রাখবেন। যেন আমি আজকে 15 বছর বিদেশ করি, আজকে আমার কাছে কোনো টাকা নেই, আমার অ্যাকাউন্ট জিরো। অ্যাকাউন্ট আছে, আমার টাকা নেই। সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কিছু টাকা হইলো নিজের জন্য রাখবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করে দিবেন।